বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম ছাড়া কাপকেকের একটা রেসিপি। একদম ডিম ছাড়া চুলাতে সহজ পদ্ধতিতে কিভাবে কাপকেক তৈরি করবেন তার পারফেক্ট একটা রেসিপি নিয়ে চলে আসলাম। কাপকেক বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে নিয়ে নিচ্ছি তেল। এখানে আমি 1/4 কাপ তেল দিয়েছি। হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি টক দই। আমি যেহেতু এখানে ডিম দিচ্ছি না, তার পরিবর্তে এখানে আমি টক দই ব্যবহার করছি। হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম তরল দুধ। এরপর এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ এসেন্স। আমি যেহেতু এটা অরেঞ্জ ফ্লেভারের তৈরি করব, তাই অরেঞ্জ এসেন্স দিয়েছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু এটাকে মিশাতে হবে। ভালো করে ফেটিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো। সবার প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনির গুঁড়ো। চিনির দানাটা যেহেতু বড়, তাই আমি এটাকে একটু ব্লেন্ডার করে গুঁড়ো করে নিয়েছি। এখন এটাকে খুব ভালো করে চেলে এখানে দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব শুকনো উপকরণগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। সবগুলো উপকরণ কিন্তু আমি চেলেই দিব। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে চেলে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে চেলে নিয়ে এবার শুকনো উপকরণগুলোকে আমি এখানে যেই ব্যাটারটা তৈরি করেছি তার সাথে মিশিয়ে নিচ্ছি। খুবই আস্তে আস্তে মেশাতে হবে, যেহেতু আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, তাই খুবই তাড়াতাড়ি মিশিয়ে নিচ্ছি মনে হচ্ছে। এই কাপকেকগুলো খেলে কেউ বুঝতেই পারবে না এটি যে ডিম ছাড়া তৈরি হচ্ছে। এই ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি টুটি ফুটি। টুটি ফুটি দিলে দেখতে খুবই সুন্দর দেখায়, যেহেতু এটি কালারিং, তো বিভিন্ন কালারের হলে দেখতে খুবই সুন্দর দেখায়। ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি যে মোলে এই কাপকেকগুলো তৈরি করব, সেই মোলটাতে কাপকেকের পেপারটা বসিয়ে দিচ্ছি। এবার এখানে অল্প অল্প পরিমাণ ব্যাটার দিয়ে দিব। এখানে আমি একবার 6টা করে কাপকেক তৈরি করে নিব। পেপারগুলো আমি বসিয়ে দিয়েছি। দেখুন অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। বেশি ব্যাটার দিতে যাবেন না, যদি বেশি ব্যাটার দেওয়া হয় তাহলে ফুলে কিন্তু অনেকটা উপরে উঠে যায়। ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এখন একটু ঝাঁকিয়ে নিব, যাতে ভিতরে কোনো বাবেলস না থাকে। চুলাতে আমি আগে থেকে একটা পাত্র বসিয়ে পাত্রটাকে গরম করে নিয়েছি। প্রায় 10-15 মিনিট এটাকে হাই হিটে গরম করে নিয়ে এবার এই মোলটি আমি সেই পাত্রে বসিয়ে দিব। এখানে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ টুটি ফুটি, যাতে দেখতে খুবই ভালো দেখায়। তো এবার আমি সেই মোলটি সে গরম পাত্রে বসিয়ে দিচ্ছি। আর 15 মিনিট একদম লো আঁচে এটাকে তৈরি করে নেব। এই যে বসিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে 15 মিনিট অপেক্ষা করব। 15 মিনিটের মধ্যে এই কেকটি তৈরি হয়ে যাবে। দেখুন 15 মিনিট পর আপনাদেরকে ঢাকাটা উঠিয়ে দেখাচ্ছি। দেখুন কাপকেকগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে। দেখুন একদমই বোঝা যাচ্ছে না এটি আমি যে ডিম ছাড়া কাপকেক তৈরি করেছি। আপনারাও চাইলে চুলাতে এরকম টক দই দিয়ে পারফেক্টলি কাপকেক তৈরি করে নিতে পারেন। আমার এই ভিডিওটি দেখে একবার হলো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, তারপর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং নতুন বন্ধুদের প্লিজ দেখার সুযোগ করে দিবেন। যারা নিরামিষ খায় তারা হয়তো ডিম দেওয়ার কারণে কেক খেতে পারে না, তাদের জন্য চাইলে এরকম টক দই দিয়ে কাপকেক তৈরি করে দিতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন আরও অন্য কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসব।